খাতায় কলমে রাস্তা রাজেশ রাউতের বাড়ি পর্যন্ত থাকলেও সেই রাস্তা কিন্তু খাতায় কলমে থাকলেও কিন্তু বাস্তবে কিন্তু তা নেই। বাস্তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে তাদের দীর্ঘ 25 বছর ধরে তারা এখানে বসবাস করছেন, কেউ বা 40 বছর ধরে বসবাস করছেন, অথচ তারা কিন্তু আজকে রাস্তা তারা পায়নি। ভোট বয়কটের ঘোষণা কাকসার রেলপাট টেঙ্কিতলা নতুন পাড়ায় এলাকায় বাড়ি দেওয়ালে লেখা হলো রাস্তা নেই, ভোট নেই। লিখলেন স্থানীয় গৃহবধূরা। চাই না তাদের লক্ষ্মীর ভাণ্ডার, চাই তাদের সুস্থ সবল পরিবেশ, চাই কর্মসংস্থান। একরাশ ক্ষোভ প্রকাশ গৃহবধূদের। দীর্ঘ 35 বছর ধরে পাকা রাস্তা থেকে বঞ্চিত নতুন পাড়ার বাসিন্দারা। তাই সামনের বিধানসভা নির্বাচনে পাড়ার সকলে একজোট হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, বাম আমলেও তাদের দিকে তাকায়নি বাম সরকার, আর এ আমলেও মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমান সরকার। প্রতিবার ভোট আসলেই নেতা নেতৃত্বদের দেখা মেলে, আর ভোটের পর সেই নেতা নেতৃত্বের টিকিটও খুঁজে পাওয়া যায় না। বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও ভিডিওর কাছে দ্বারস্থ হয়েও সাহায্য মেলেনি। এলাকায় খাতায় কলমে রাস্তা তৈরির সাইনবোর্ড থাকলেও বাস্তবে রাস্তা নেই। শুধু রাস্তাঘাট নয়, এলাকায় নিকাশি ব্যবস্থাও বেহাল। পাড়ায় কোনো দুর্ঘটনা ঘটলে পাড়ায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স ও দমকল। ফলে বিপাকে পড়তে হয় বাসিন্দাদের। স্কুল কলেজ পড়ুয়াদের জল কাদা ভেঙে স্কুল কলেজ যেতে হয় নিত্যদিন। তাই ক্ষোভ প্রকাশ ছাত্রছাত্রীদের। হ্যাঁ, বাম আমল থেকেই নাটকবাজি হয়ে আসছে। যেখানে লোক চলে না সেই সমস্ত জায়গায় রাস্তা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা সব থেকে পুরনো। এই বর্ষাকালে জলে কেউ যেতে পারে না, এমনকি সাইকেল নিয়ে যাওয়া তো হেঁটে যেতে পারে না। এখন আর আর যেই আসে এ বলে আমার এলাকা, ও বলে আমার এলাকা, খালি নাটকবাজি আর কিচ্ছু না। ভোটের সময় কোনো সিঁড়ি আসে না এখানে। পথশ্রী প্রকল্পে 20,000 কিলোমিটার রাস্তা ঘোষণা হয়েছে, তার মধ্যে কি আপনাদের রাস্তা আছে? সেটা তো বলতে পারবো না। না, এখনো পর্যন্ত হয়নি। না। কি দাবি রাখছেন এবছর? দাবি আমাদের জন্য রাস্তা ঠিকঠাক হয়, আর যারা বেকার বাড়িতে যারা পড়ালেখা শিখে বসে আছে, লক্ষ্মী ভান্ডারের গুলি মারুন, দরকার নেই। হ্যাঁ, যাতে কাজ ফাজ হয়, পরিষ্কার কথা। রাস্তা যদি না হয় কি ভোট দেবেন এবার? না, ভোট দেব না। ভোট দেবেন না, রাস্তা নাই তো ভোটও নাই। কি নাম আপনার? আবুল চ্যাটার্জি। হয় আপনাদের? আমাদের এখানে বর্ষাকালে প্রচুর জল জমে যায়, যেতে প্রচুর অসুবিধা হয়। ইনফ্যাক্ট এখানটাতে পুরো গর্ত হয়ে গেলে পুরো মানে যদি বাইক টাইক আসতে অসুবিধা, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। রাত্রেবেলায় এখানে দেখতে পাওয়া যায় না, সেরকম লাইটেরও সেরকম ব্যবস্থা নেই। প্রশাসন সেরকম কোনো ব্যবস্থাই নেয়নি। আমাদের এখানে রাস্তার প্রচুর প্রয়োজন। আমাদের যদি রাস্তা তাড়াতাড়ি আমাদেরকে এখানে কোনো রকম কোনো যদি প্রকল্প না করে, তাহলে আমরা এখানে ভোট দেবো না। কেউই আমাদের এই পাড়াতে ভোট দেবে না। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে রাস্তা তৈরির মানে হ্যাঁ, রাস্তাটা যত তাড়াতাড়ি তৈরি করা হয়, আর তার জন্য যেন তাড়াতাড়ি কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়। পল্লবী বাগদি, আমাদের এখানে পানাগড় রেলপে ট্যাঙ্কিতলা আমাদের এই জায়গাটা। স্টুডেন্ট আছে এখানে মোটামুটি যাতায়াত করে? এখানে প্রচুর স্টুডেন্ট আছে। এখানে মানকর কলেজের স্টুডেন্ট আছে, ওরা এনসিসি করে। আমাদের এখানে লয়ের স্টুডেন্ট আছে। তারপরে এখানে অনেক স্টুডেন্টই আছে। আমি রাতের অন্ধকার থেকে এই যে রাস্তাতে আসতে হয়, তো সাপ খোপেরও তো ব্যাপার। হ্যাঁ, একদম বর্ষাকালে এখানে নালির সাথে পুরোপুরি একদম জলে ভর্তি হয়ে যায়, তো সাপ খোপ তো একদম নর্মাল ব্যাপার। মানে কোথাও কি মানে ভয় বা আতঙ্ক কাজ করে তখন? হ্যাঁ, অবশ্যই ভয় বা আতঙ্ক লাগে, কারণ এখানে আমাদের এমনি তো সেরকম কোনো না নালি পরিষ্কারের কোনো কিছু আছে, কিছুই নেই। তো এখানে প্রচুর সাপ খোপ, আমাদের এখানে প্রচুর ঠিকভাবে না এখানে পরিষ্কার করার কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না কিছু। আমার নাম পল্লবী। যদিও পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক জানান, রাস্তা টেন্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ির মধ্যে রাস্তার কাজ শুরু হবে। এটাই বলতে চাই, মানে ওদের হয়তো ভুল ধারণা। ওরা হয়তো আমাদের সাথে পঞ্চায়েতে এসে কোনো রকম যোগাযোগ করেনি, হয়তো বলে দিতাম। আপনাদের কাছে আমরা দেখাচ্ছি। আর দেখুন, বাদবাকি রাস্তাটা আপাশে টেন্ডার হয়ে গেছে, কেজি কনস্ট্রাকশন পেয়েছে, 2,10,000 টাকা টেন্ডার হয়ে রয়েছে। খুব দ্রুত তো সম্ভব ওই কাজটা আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে। এতে আমি সংবাদ মাধ্যমে বলতে চাই, ওইখানকার মানুষদেরকে বিভ্রান্ত হবেন না, কারো দ্বারা পরিচালিত হবেন না। যদি কোনো সমস্যা থাকে পঞ্চায়েতে আসুন। ওইখানকার ওই যেটুকু রাস্তা বাকি আছে, ওই যে আমাদের পঞ্চায়েত থেকে টেন্ডার হয়ে গেছে, খুব দ্রুত ওই কাজটা হয়ে যাবে, এটাই আমি বলতে চাই। পাশাপাশি বেশ কয়েকটি রাস্তা এখনো কাঁচা রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমাদের ওইখানকার যারা মানে মেম্বার আছে তারা দিচ্ছে, কাজ হচ্ছে। ড্রেনের ব্যবস্থাও চলছে, সব জায়গায় ড্রেন হচ্ছে, রাস্তায় হচ্ছে।
তোমার একটা সমস্যা এটা দেখা যাচ্ছে যে ওইটা বর্ডার লাইন এবং দুই পঞ্চায়েত মেম্বারের বেশ কিছু ঝামেলার কারণে মানে কাজ আসছে না 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 এরকম ভুল ধারণা, এরা ভুল বার্তা দিচ্ছে আর ভুল ধারণা। কোনো মেম্বারের সাথে কোনো ঝগড়াও নাই, দুটো মেম্বার দুরকম কাজ হচ্ছে, তারা তাদের মধ্যে দিচ্ছে, এরা এর মধ্যে, মানে দুটো মানে যে দুটো মেম্বার আছে তারা নিজে নিজে এরিয়া নিজে নিজে ঠিক কাজ করছে, তাদের কাজগুলো চলছে। সাধারণ মানুষের অভিযোগ আছে ওদের বাড়িতে বর্ষাকালে জল ঢুকে যাচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? এটা বলি, দেখুন অতিরিক্ত বর্ষার কারণে কিছু কিছু জায়গায় জল ঢুকছে, আর আমরা সেটা পঞ্চায়েত থেকে দ্রুত তার ব্যবস্থাও করছি। আগামী দিনে যেটুকু সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করে দেবো। অন্যদিকে বিজেপির রমন শর্মা জানান, বিজেপির পঞ্চায়েত সদস্যের প্রচেষ্টায় নতুন রাস্তা তৈরি হওয়ার সময় তৃণমূল পঞ্চায়েত সদস্য এসে বাধা দেয়, যার ফলে সাধারণ মানুষকে চরম যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন, আদৌ কি বিধানসভা নির্বাচনের আগে নতুন রাস্তাঘাট পাবে, না বিগত দিনের মধ্যেই তাদের আবার কাদা জল ভেঙে নিত্যদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে? এলাকার মানুষেরা জানেন যে ভারতীয় জনতা পার্টির সদস্যদের প্রচেষ্টায় ওখানে ঢালাই রাস্তা আর পাস করানো হয়েছিল, কিন্তু কাজ করার সময় যখন এই এলাকার সীমানা লঙ্ঘন করে তখনই আর তৃণমূলের সদস্যরা, তৃণমূলের পার্টির লোকেরা গিয়ে ওই কাজটাকে বাধা দেয়, বন্ধ করায়, ফলত অন্য জায়গায় ঘুরে রাস্তাটা করানো হয়েছিল। এখনো ভারতীয় জনতা পার্টির সদস্যদের চেষ্টায় আবার সেই রাস্তাটাকে পাস করানো হয়েছে। আমি জনগণকে আপিল করব যে কাজ হতে যখনই আসবে আপনারা সেই কাজ করতে সহযোগিতা করার চেষ্টা করবেন, এবং যারা ওই কাজে বাধা দিতে এসেছিল বা যদি আবার কেউ বাধা দিতে আসে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, বা যারা বাধা দিয়েছিল তাদেরকেও চিহ্নিত করুন। আর জোড়হাত করে আপিল করছি আমি জনগণের কাছে, যাতে গণতন্ত্রে ভোটের অধিকার এবং ভোটের মাধ্যমেই শাসক ঠিক করা হয়, এই ভুলটা যাতে না করেন যে ভোটটা বয়কট করব। আপনারা ভোট দিয়ে সঠিক মানুষগুলোকে নিয়ে আসুন, সঠিক রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করুন, যাতে আমাদের পশ্চিমবঙ্গ সোনার নাম পরিচয়। আমার নাম রমন শর্মা, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা। দুই পঞ্চায়েত সদস্য এবং দুই পঞ্চায়েত সদস্যের তালবাহানার জেরে এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু নিত্যদিন বঞ্চিত হচ্ছেন বিভিন্ন প্রকল্প থেকে এবং রাস্তাঘাট থেকে। এখন দেখার বিষয় কাকসা পঞ্চায়েত প্রশাসন কি ব্যবস্থা নেয়। আগামী দিনে যদি এই রাস্তাঘাট যদি না হয় তাহলে এখানকার স্থানীয় বাসিন্দা তাদের ভোট বয়কটের তারা দাবি দিয়েছেন যে রাস্তা না হলে তারা কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন না। এখন সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা যে কি ব্যবস্থা নেয় স্থানীয় নেতৃত্ব। কাকসা থেকে পাপুল লোহার, নিউজ ভিশন।